রাজার সাথে বিবাহ হয়েছে, রাজার মেয়ে রাজার সাথে বিবাহ হয়েছে। মুখ থেকে শুধু বের করলেই হলো এটা আমার চাই, সঙ্গে সঙ্গে হাজির। সবাই মীরার নিন্দা করছে, হতভাগিনী, কুলঘাতিনী। এইরকম বোকা মেয়ে আর হয়? এত সুন্দর স্বামী, সব মেয়েরাই চায় আমার স্বামী উপবান হবে, সব মেয়েরা চায় আমার স্বামী উপবান হবে। এটা মেয়েদের একটা স্বাভাবিক। ঐশ্বর্যবান হবে, অনেক টাকা পয়সা থাকবে, যাতে আমি ভোগ করতে পারি যা চাই। আর কি চাই? যশস্বী হবে, শক্তিমান হবে, লড়াকু হবে। এইসব গুণগুলো একটা নারী চায়। সবটাই রয়েছে, একটা গুণ যে নেই তা না। যা বলছে মহারানা, আমার ইচ্ছা আপনি আমার একটা মন্দির করে দেবেন। তাই সেই পাথর দিয়ে মন্দির যা। লোকের কাছে প্রবলেম কি হলো? মহারানী তো থাকতো রাত্রি মন্দিরেই পড়ে থাকে। সমগ্র ভোগ সামগ্রী তার সামনে। কি ব্যাপার, তুমি মলিন বস্ত্র পরে আছো কেন? যার এত এত দামি দামি কাপড়, যে কাপড় সাধারণত এরা চোখেই দেখে না, তুমি পরছো না কেন? তোমার এত উপাদান খাওয়ার, খাচ্ছ না কেন? এত গহনা করছো না কেন? ভেবেই যাচ্ছে না। সে আর পাঁচটা মেয়েদের মতো মনে করেছে তো, মহিমা বুঝতে পারছে না। একদিন মহারানা বলল, দেখো দশমীর দিন সমস্ত রাজ্যের রাজারা আমাকে কর দিতে আসে, ধনাঢ্য ব্যক্তিরা কর দিতে আসে, ট্যাক্স দিতে আসে। ট্যাক্স যাকে আমরা বলি, আমাকে কর দিতে আসে। যেহেতু রাজা বড় বড় ধনাঢ্য ব্যক্তি বা আমার অঙ্গরাজ্য যে আশেপাশের রাজারা আছে, আমার আশেপাশের সমস্ত লোকেরা ওই দশমীর দিন, দুর্গাপুজোর দশমীর দিন সবাই আমাকে কর দিতে আসে। মীরা, তুমি ওই দিন, ওই দশমীর দিন রাজরানীর বেশ ধরে তুমি আমার পাশে বসো। নিশ্চয়ই বলছো, এই একটা তুমি আমার ভিক্ষা। মানে কি বলছেন মহারাজা, আপনি আমার গিরিধারী মন্দির করে দিয়েছেন, আপনাকে তুমি শুধু গিয়ে রাজরানী হয়ে আমার পাশে বসবে, আর কিচ্ছু চাই। রাজা বলছে, তুমি শুধু রাজরানী হয়ে গিয়ে আমার পাশে বসবে, আমি আর কিছু চাই না। বললো ঠিক আছে মহারাজ, এই সামান্য ব্যাপার, আমি যাবো, গিয়ে বসবো। রাজবেশে সাজিয়ে দিয়েছে, স্বর্ণ অলঙ্কারে সাজিয়ে দিয়েছে, সোনা দানা মণিমুক্ত যত আছে সব পরিয়ে দিয়েছে। মহারাজের বাড়ি বলবে এতটুকু যেন খুদ না থাকে। একই তো মীরা প্রচন্ড রূপবতী, একবার দেখি মহারানার পছন্দ হয়ে গেছে। সবাই প্রেরণ করেছে তাদের, আমাদের কন্যাকে দেখে যান, আমাদের কন্যাকে দেখে যান, আমাদের কন্যাকে। মহারানা মীরাকে দেখে, মীরার রূপ দেখে এত রূপবতী, ভগবান যেন নিপুণ করে বানিয়েছে। আর তাতে সে সোনার গহনা পড়েছে, সাজ সেজেছে, যে কোনোদিন সাজে না, সে সেজেছে। নিয়ে যাচ্ছে মহারানার কাছে। হঠাৎ মীরা শুনতে পেল কৃষ্ণ বেণুবাদন করছে, মুরলীটাকে ডাকছে। মীরা বলল, না এটা আমার মনের ভুল, না আমাকে রাজসভায় যেতেই হবে। আরো দুপা গেলে দেখলেন আবার আমার মনের লোভ হতে পারে। আরো দুপা গেলে নেবা সেই তীব্র বংশীর আকর্ষণ, যেমন কবিগণকে আকর্ষণ করে, সর্বস্ব আকর্ষণ করে, মন প্রাণ দেহ আকর্ষণ করে টেনেছেন মীরাবাই। আকর্ষণ ভক্ত যখন ভক্তি করে,
সেই ভক্তিটা কৃষ্ণকে আকর্ষণ করে, আর কৃষ্ণ যখন বেণু বাদন করে সেই বেণু ভক্তের মনকে আকর্ষণ করে। কৃষ্ণ বেণু ধরে আছে কেন? সব সময় যেখানে দেখছি কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। আরে বাঁশি বাজাচ্ছে কেন রে বাবা? আর কাজ নেই নাকি? আর কিছু জানে না, শুধু বাঁশি বাজায়। কেন বাঁশি বাজাচ্ছে জানো? তোমাকে ডাকছে। ওই রহস্যটা তোমার কাছে যে তোমাকে ডাকছে, তোমার মনকে আকর্ষণ করছে। কি বলছে? বলছে কেন তুমি সংসার পাশের মধ্যে আছো? আমি আনন্দের ভান্ডার নিয়ে রয়েছি, আমার কাছে আসো। ব্রজগোপীদের মতো সর্বস্ব ত্যাগ করো, আমার কাছে আসো। মীরাবাই শুনতে পেলে সঙ্গে সঙ্গে আর রাজসভার দিকে না গিয়ে মন্দিরের দিকে ছুটছে। ছুটতে 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 এদিকে মহারাজ অপেক্ষা করছেন। কি ব্যাপার? সবাই এলো, মহারানী কোথায়? রাজা একা বসে আছে, এটা চরম অপমানের ব্যাপার। রাজা রানী আছে, রাজা একা বসে আছে, সবাই প্রলোভন দিচ্ছে, সবাই জিজ্ঞাসা করছে মহারাজ রানী কোথায়? মহারাজ এই আসছে, এই আসছে, এই আসছে, আসছে। সবাই বলছে মহারাজ কোথায়? মহারানী কি করছে? তাকে আমরা সাজিয়ে বুঝিয়ে দিয়েছিলাম, সে আপনার পাশে বসবে বলে রাজসভার দিকে গিয়েওছে, কিন্তু হঠাৎ কি হলো মহারানী আমাদের হাত ছাড়িয়ে চলে গেল। কি? আমি একটা জিনিস চেয়েছিলাম, সে আমাকে একটা দিনের জন্য আমার পাশে বসতে পারবে না? দাও আমার ভেঙে দাও, ভেঙে দাও। মহারানী ভিখারি, ব্রাহ্মণ, বৈষ্ণব, সাধু তারাও নৃত্য করছে, মহারানী নৃত্য করছে। কোথায় ভারতের অভিমান? এর নাম ভক্ত। মহারানীরা দান করে, তাই না? বড় বড় রাজসভায় যান, কাশীতে যান, বড় বড় মহারানীরা, ভিখারিরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, মহারানী দান করছে, আর সবাই সে মহারানীকে প্রণাম করছে, তাই না? এটাই আমরা দেখেছি। মহারানী দান করে, দয়া করে, মহারানী ভিখারিদের সাথে নৃত্য করছে। এই কি ব্যাপার? এটাই কৃষ্ণ প্রেমের হয় এক স্বাভাবিক ধর্ম। কৃষ্ণের প্রেমের একটা স্বাভাবিক রাজত্ব ছাড়াইয়া করে ভিখারি কর্ম, ভিখারি করে দেয়। ভক্তের অভিমানকে চূর্ণ বিচূর্ণ। এগুলো জীবন দিয়ে বুঝতে হবে, শুধু শুনলে হবে না, জীবন দিয়ে বুঝতে হবে। অনুভব করো ভাইরে, অনুভব করতে আর ব্যাকুল হয়ে কাঁদতে হবে। আমি যেন মীরাবাইয়ের মতো হতে পারি। আমি যেন মীরাবাই। যদিও এটা ভাগবত পাঠের বিষয় নয়, তথাপি আমি একজনের বাড়িতে গিয়েছিলাম, সে আমার শিষ্য। তার বাড়িতে এসে একটা কোচিং সেন্টার করেছে, অনেক মেয়ে, অনেক ছেলে এসেছে। তো শুনেছে তাদের গুরুদেব এসছে, তারা
তো সব ছেলেরা নিয়ে দেয়, আমাদের গুরুদের এসে সব প্রণাম করা, সব প্রণাম করছে। বাবা তুমি কি হতে চাও বড় হয়ে? শুনছি ডাক্তার হতে চাই, হাউসওয়াইফ হতে চাই, ঘরে ভাত তুমি কি হতে চাও? তাহলে আমি মীরাবাইয়ের মতো কৃষ্ণ ভক্ত। তোমার নাম কি? তোমার জন্ম ধন্য, তোমার পিতা মাতা ধন্য, তুমি এত বড় সম্পত্তি নিয়ে কৃষ্ণ প্রেম সম্পত্তি যুক্তি আরাম, তোমার মনে লজ্জাও হল না যে তুমি এই কথাটা বললে? অনেকের মনের মধ্যে ভগবত ভক্তি থাকে, কিন্তু তারা প্রকাশ করতে পারে না, তারা লজ্জা পায়, তাই না? এগুলোকে ভক্তি বলে গণ্য হবে না। অনেকে আছে ছেলেবেলায় একজনের বাড়ি থেকে যাচ্ছে বলে আমার ছেলে ছোটবেলায় খুব ভক্ত ছিল, এখন এখন লজ্জা পায়, এই যে লজ্জা পায় ছোটবেলায় ছিল, ভক্তি তো নিরন্তর। তুমি এত বড় সম্পত্তি নিয়ে জন্মেছ, তুমি নিরাপত্তা চাও, তুমি জানো? বলে হ্যাঁ আমি সিনেমায় মীরাবাইয়ের বই দেখেছি, আমার ভালো লেগেছে। বলছে হ্যাঁ আমার ভালো লেগেছে। তা তুমি মীরার মতো হতে চাও কেন? তুমি আর পাঁচজনের মতো হতে চাও না কেন? বলে আমার সংসার ভালো লাগে না। স্বাভাবিক স্বাভাবিক একটা বৈরাগ্য জেগে গেছে। সেই জায়গাটা আমরা এখন দেখছি একটা সাধু আরেকটা সাধুকে হিংসা করে, নিন্দা করে। তার মধ্যে প্রকৃত সাধুত্ব জাগে বা সে প্রকৃত ভগবানের সঙ্গে মনের আদান প্রদান করতে পারে। যার মন ভগবানের চরণে আদান প্রদান হয়েছে স্বাভাবিকভাবে, তার মনের মধ্যে স্বাভাবিকভাবে ওই ভক্তিগুলো জেগে যাবে, স্বাভাবিকভাবে জেগে যাবে। কি আমি এগুলো চাই না, আমি কোন রকমে বাঁচতে চাই। বেঁচে থেকে কি করবো? আরো পাঁচজনের মতো পোকামাকড়ের মতন বাঁচতে চাও? বললো না, আমি পোকামাকড়ের মতন বাঁচতে চাই না, আমি হরি ভজন করে বাঁচতে চাই। কেন না? এই সংসারে আমি যত বড়ই রাজা হই না কেন, আমি যাওয়ার সময় কোন সম্পত্তি নিয়ে যাব না, তাই না? এটা একটা নিয়ম। কত রাজা মহারাজা নবাব কত যুদ্ধ করেছে, তাই না? কত দেশকে হাজার হাজার লোককে মেরে ফেলেছে, যুদ্ধ যুদ্ধ করে রাজত্ব করে ভারতের সম্রাট হয়েছে, রাজ্যের রাজা হয়েছে। এখন কোথায়? যুদ্ধ যুদ্ধ করে আমাদের এখন সময় নেই, বলে না? আমরা তো আগে যারা ভক্ত, যারা প্রকৃত ভগবানের চরণে মন দিয়ে দিয়েছে, তারা হাসে মূর্খ, সময় নেই, মূর্খ। বোঝাতে খবরদার না উপদেশ, কখনো উপদেশ করবে না, পরিভজন করো, খবরদার। পরিভজন ভাবে হয় না, বললাম পরিভজন এভাবে হয় না। যারা মূর্খ তারা ওই রকম উপদেশ করে। আমিও একসময় উপদেশ করতাম, যেদিন থেকে ভক্তি রসামৃত সিন্ধু করেছি, প্রয়োজন আছে ভক্তি রসামৃত সিন্ধু না করলে তার ভক্তি যথার্থ। কখন পড়েছি? যখন আমি বৃন্দাবনে লক্ষ্মীনারায়ণ শাস্ত্রী ছিলাম,
উনি আমার চোখ খুলেছেন। যখন উনি আমাকে বললেন ভক্তি রসামৃত সিন্ধু করতেই হবে, আবার ভক্তি রসামৃত ভাগবত পড়তে ভাগবত পড়বো কলকাতায় চলে যাবো। তখন উনি আমাকে বলছেন যে না, ভক্তি রসামৃত সিন্ধু করতে হবে, প্রয়োজন। ঠিক আছে, ভক্তি রসামৃত সিন্ধু করতে হবে।